সাইমন হান্নান ভালো লাগছে। আমার গুরু বোলিং এ যাবে, ব্যাটসম্যান সাকিন ইতিমধ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে একবার আউট হলেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। ফাইনালি চলে এসেছি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে ক্রিকেটারদের সংখ্যা খুবই কম। এর একটাই কারণ, ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের যে প্রধান কোচ আরিফুর রহমান রবিন স্যার নাই, যার কারণে ক্রিকেটারদের সংখ্যা খুবই নগণ্য। তো যাই হোক, আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নতুনত্ব ব্যাটিং ড্রিল, সেই সাথে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের প্র্যাকটিস সেশন আর লটস অফ ফান তো আছেই। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ব্লগটি। লেটস গো। গুরু, ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে এত স্টুডেন্ট কম কেন? নর্মালি দেখা যায় যে 20-25 জন 30 জন হয়, আজকে এত কম কেন? ভাই আপনি এই ব্লগটা অবশ্যই ছাড়বেন। অবশ্যই, কারণ এতে স্যার রবিন ভাই না আসলে পোলাপান আসেই না। রবিবার আর সোমবার দেখবেন 20 জন 22 জন, এছাড়া এই যে দেখেন সবাই ঘুরায় 10 জন 12 জন। কারণ কি? কারণ এতে বাই থাকলে মনে করেন বাইয়ের চোখের চাকে থাকতে যায়। আমরা ছোটবেলাতেই প্রতিদিনই আইতাছি মাঠে, আর বালা খেলি খারাপ খেলি অন্তত মাঠে আসি, আর অনেকে আসে খালি শুধু দেখাইতে বাইরে। এলাকার জামাই আসছে দীর্ঘদিন পর। এলাকার জামাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো ভালো। হ্যালো কক্সবাজার, ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে ক্রিকেটারদের সংখ্যা এত কম কেন? কম কেন সেটা জানি না। আমার একটা বার্তা আছে যারা আসে নাই তাদের প্রতি, আসো আর না আসো, 1 তারিখ থেকে 10 তারিখের ভিতর তুমি বেতনটা ক্লিয়ার করবা। আমাদের প্রতিদিন স্বপন স্যার আসে বসে থাকা, এটা খারাপ দেখায়। 1 তারিখ থেকে 10 তারিখের ভিতর আসো আর না সবাই টাকাটা দিয়ে দিও। ওকে। আমার ব্যাটটা দেখ। মতো বল আর মার সাইমন হান্নান আমি লাস্ট অ্যাকশন অনেক ভাইয়া ভালো লাগছে। আজকের নেট সেশনে আমার যে নেট সেশন ছিল, সেই নেট সেশনটা ইতিমধ্যে শেষ। আমি যদিও একজন ওপেনার ব্যাটসম্যান, সেই সুবাদে একাডেমিতে যখন নেট শুরু হয় তখন কিন্তু আমি প্রথমেই নেট সেশনে যাই, কেননা ওপেনার ব্যাটসম্যান, নতুন বল, এগুলো কারণে হয়তো বা আমি একাডেমিতেও প্রথমে ব্যাটিং করি, ম্যাচেও প্রথমে ব্যাটিং করি। তো যাই হোক, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের প্র্যাকটিস সেশন। আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে সাকিন ব্যাটিং করতেছে। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের নেট সেশন চলছে। চলেন আপনাদেরকে দেখাই কি অবস্থা আজকের নেট সেশন এবং পেস বলাররা কি করতেছে, কেননা আজকের নেট সেশন শুধু স্পিনারদের দখলে। আমার গুরু বোলিং এ যাবে, ব্যাটসম্যান সাকিন ইতিমধ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে একবার আউট হলেই ছোট মজো, মানে 20 টাকা দামের যে মজো, সেই মজো দিয়ে দিবে। এইদিকে ব্যাটসম্যানের ব্যাটিং ভিডিও হচ্ছে সাকিনের। কি মনে হয় সজীব ভাই, আউট করতে পারবা ব্যাটসম্যানকে? হয়তো ব্যাটসম্যান আমার বলে একবার আউট হয়েছে, ইনশাল্লাহ আবার চেষ্টা করব, দেখি কিছু করা যায় নাকি। ভেরিয়েশন করার পর বোঝা যাবে আর কি ব্যাটসম্যান কি খেলতে চাইতেছে। ও আচ্ছা, যদিও মজা একটা দিবে, সবাই মিলে কি খাবা নাকি তুমি নিজেই একা? হয়তো আউট করার পর আর কি বোঝা যাবে যে কয়টা আউট করছি, কয়টা মজু পাই, পরে হিসাব করার পর আর কি বোঝা যাবে যে কয়জনে মিলে খাবো আর কি। আচ্ছা ওকে, বোলিং সজীব ভাই, দেখা যাক কি হয়। ব্যাটসম্যান রেডি। ও রে, এবার বোলিং এ এলাকার জামাই সাদিকুল ভাই, লেফট আর্ম স্পিনার।
ও বলেন সাদিকুল ভাই। এইদিকে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ এর ফাহিম ভাই পুল শট প্র্যাকটিস করতেছে। এই পুল শটটা ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা ভাই, বিরাট কোহলি কি এভাবে পুল শট খেলে? না, এটা রোহিত শর্মা খেলে। ও, রোহিত শর্মা এভাবে খেলে? প্রতিটা শটের জন্য আলাদা আলাদা আইডল আছে। ও মানে ফুল শটের জন্য রোহিত শর্মা, কাভার ড্রাইভ ডিফেন্সের জন্য আছে বিরাট কোহলি, আচ্ছা আর পাওয়ার হিটের জন্য মাঝে মাঝে গেট। এভাবে সবাই আইডল। ওকে ওকে ওকে। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে প্র্যাকটিস সেশন চলছে, কেননা এখন মাত্র 12টা বাজে। 12:30 অথবা 12:45 একাডেমিক প্র্যাকটিস সেশন শেষ হবে, তারপরে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস হবে। এখন আমি একাডেমিক প্র্যাকটিস সেশনের যে অংশটুকু আপনাদেরকে দেখাইলাম, মানে শেয়ার করলাম আপনাদের সাথে, আজকে এই পর্যন্তই থাকুক। এখন আমি একটু ছোট্ট ব্যাটিং ড্রিলসে যাব, যার কারণে এখন আমি আর একাডেমিক প্র্যাকটিস দেখাতে পারছি না। চলেন এবার আমি আপনাদেরকে আমার ব্যাটিং ড্রিলস দেখাই। এত জোরে মারাম নাকি ভাই? জোরে মারার স্পিড পারফেক্ট। শট একটা এমনি মার। তাই রে, ঠিক আছে। সমস্যা নাই, স্পিড কমে গেছে। ঠিক আছে দিতাছি। এই পেস বলারে ম্যাচ শেষ, প্রথমে এক ওভার 150, পরে 120, আবার রেস্ট নিয়ে আবার আইছে পেস বলার। রেডি 160 স্পিড। হ্যাঁ, আমি তো না লাগিতে পারি। এখানে কি এই যে মাল আমি বাসাই গার্লফ্রেন্ড নিয়ে যেতেছে, আমার ডাক দেয়। ফাইনালি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের প্র্যাকটিস সেশন শেষ, সেই সাথে আমারও নিজের প্র্যাকটিস সেশন শেষ। এই ব্লগ নিয়ে যদি আমি ছোট্ট করে রিক্যাপ করি, প্রথমেই আজকে আমরা অল্প কিছুক্ষণ ফুটবল খেলেছি। আজকে অল্প কিছুক্ষণই খেলেছি, কেননা আজকে রানিং সেশন নিয়ে আর ফুটবল খেলা নিয়ে একটা জটিলতা দেখা দিয়েছিল। তারপরে আমি 2টা চক্কর দিয়েছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ, তারপরে চলে এসেছি। সাকিন বললো যে না, আজকে নেট সেশন করে ফেলি, যার কারণে আজকে ব্যাটিং ড্রিল হয়নি। তো ফাইনালি আমি ওপেনার ব্যাটসম্যান, তাই আমি ওপেনিংয়ে গিয়েছিলাম। নেট সেশনেও ওভারঅল ব্যাটিং করেছি, লম্বা সময় পর ব্যাটিং করেছি। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন যে আসলে কেমন হয়েছে নেট সেশনটা। যদিও খারাপগুলো হয়তো বা ভিডিওতে নাও থাকতে পারে, ভালোগুলোই থাকবে, এটাই স্বাভাবিক। সব কিছু আমরা ভালোই দেখানোর চেষ্টা করি, সবাই সোশ্যাল নেটওয়ার্ক হচ্ছে সব কিছু ভালো দেখানোর। তবে আমি একটু রিয়েল থাকার চেষ্টা করি। আই হোপ যে রিয়েল থাকার চেষ্টা করে যাচ্ছি, হয়তোবা যাব। তারপরে সবার সাথে মজা মাস্তি করেছি, একাডেমি প্র্যাকটিস সেশন দেখিয়েছি। তারপর আমি ব্যাটিং ড্রিলে চলে গিয়েছিলাম, প্রথমে ডিফেন্স, তারপরে পুল, তারপরে কাট। ওভারঅল এই ছিল আজকের ব্লগ, এই ছিল আমার ব্যাটিং সেশন, এই ছিল আমার নেট সেশন। তো আশা করছি যে আপনারা এনজয় করেছেন। তো আর কিছু বলার নাই, এই পর্যন্তই আজকের ব্লগটা। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। হিট লাইক, টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।